পাপ্পুর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? তোমার সাথে তো বাপুর কোনোভাবে যাচ্ছে না, কোনোভাবেই যায় না। ও বাবা, তুই ভালোবাসাও বুঝিস? একটু একটু। একটু একটু? আকলিমা, তুই হলো সর্পিনী, তুই কাল লাগিনি, বিশ্বাসঘাতিনী। তুই আবার এত বড় সর্বনাশ করলি। ঠিক আছে ভাই, এখন আমি তো মনে করো যে যেই এক্সপেকটেশন নিয়ে গেছিলাম ভাই, এই বিষয়টা তো আসলে ওই জায়গাটা ক্লাস করছে ভাই। পাপ্পু ভাইয়ের সাথে তো বুঝতে পারি নাই। কি করতেছ আব্বা তুমি? দেখতে পারতেছস না কি করতেছি? আচ্ছা দাও, আমি করে দিই। দাও দাও, তোমার করা লাগবে না। এত কষ্ট করে কেউ? এতক্ষণে বুঝছি তুই আমার কেন হেল্প করতে আইসস। কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলবো না। আপনি এই বাসায় থাকেন? জি। আমাদের বাসায় কেউ চকলেট খায় না, কারণ চকলেট খেলে আমাদের কষ্ট হয়। আমাদের কারো মুখে মধু নাই তো, সহ্য হয় না। তুমি কথাবার্তাও ফাইনাল করো নাই, অ্যাডভান্সও করো নাই, তা করছোটা কি? তুমি এত কনফিউশনের মধ্যে থাকো কেন আমার বলো তো একবার। আরে বাবা, এত কথা বলার কি আছে? কনফার্ম করি নাই, করব। তোকে নিয়ে যাব, তুই দেখবি, আমি দেখব, তারপরে দুজন মিলে কনফার্ম করব। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া, কি জিনিস পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। তোর কাছে শেয়ার করা যাবে না, তুই একটা শেয়ারিং অ্যাপ। এখন যদি আমি তোর কাছে কিছু শেয়ার করি, একটু পরে তুই সেটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে গিয়ে শেয়ার করে আসবি। আমার তো পার্সোনাল বলে কিছু থাকবে না। কথা বলতে পারলা তুমি আমারে? হ্যাঁ, আমি তোমার ভাই, তুমি আমার এই কথা বললা, আমি সবারে বলে দিই তোমার কথা, আত্মীয় স্বজন খুলে বলে দিই। আরে আমার মন যেতেছে আমি রিক্সার তলে পয়রা মইরা যাই, আমার বাঁচার কোনো ইচ্ছা নাই। তুমি নিজের ভাই হয়ে নিজের ভাইয়ের প্রতি ভুল ধরো না। ভাইয়া আচ্ছা হয়েছে, থাম। রিক্সা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে হবে না, আত্মহত্যা মহাপাপ, এসব করতে হয় না। আমি বলবো, তোকেই বলবো, তোকে ছাড়া আর বলবো কাকে? তুই ছাড়া আর কে আছে বলার? সময় মতো তোকে বলবো, ওই বাসায় যাওয়ার আগে সব বলবো, তারপরে দুজনে মিলে ওই বাসায় যাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তুমি এখনই বলো না, আমার কেমন জানি অস্থির লাগতেছে। আরে যে তুমি হাসতেছো না, তোমার এই হাসি দেখে আরো বেশি অস্থির লাগতেছে। আরে তোকে বলছি না, তোর এক্সাইটমেন্টটা একটু কমা, বললাম তো বলবো। আর আপনি এত আস্তে রিক্সা চালাইতেছেন, আপনি দুপুরে ভাত খান নাই? জোরে চালান। ভাই একটু টেনে জানতো। বামে যান। যাবে যাবে, তো অস্থিরতা কমা। আরে মিজান সাহেব, কই যা? বসেন। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? না, ভালো নাই ভাই, আমি একটু বিদ্যুৎ বিল দিতে যাবো ভাই, দেরি আছে ভাই। আরে বসেন, এক কাপ চা খান। আরে ভাই সময় নয়, এমনি দেরি হয়ে গেছে, লেট ফাইন, বোঝেননি? আজকে যদি না দিই তাহলে ফাইন হয়ে যাবে, মানে জরিমানা হয়ে যাবে ভাই। আরে ভাই, জরিমানা আর কয় টাকা হবে? আপনি আমার কাছ থেকে নিয়ে নেন, তো এক কাপ চা খাইয়া যান। নারে ভাই, চা খাইতে পারতেছে না, বোঝেন না? এমনি ভাড়াটিয়ারা খুব একটা ভালো না, মানে আপনি না, মানে সময় মতো ভাড়া দেয় না অনেকে।
অনেক টাইম অনেক সমস্যা করে এবং ব্যাংকের অনেক টাকা ঋণ হয়ে গেছে ভাই। এখন যদি ঠিকমতো টাকা না দিই তাহলে ঋণের পাহাড় হয়ে যাবে ভাই। কি বলেন? আপনার মতো এরকম ভালো একটা বাড়িওয়ালা আপনার বাসার ভাড়া ঠিক মতো দেয় না? ভাই এই জন্যই তো সমস্যা, ভালো ব্যবহার করি, ভালো মানসিকতা দেখাই, এই জন্য ভাড়া ঠিক মতো দিতে চায় না। আমি যদি একটু টাইট দিতাম তাহলে দেখবেন হুড় হুড় করে সব ভাড়া দিয়ে দিত। আমি তো দিতে পারি না, মানুষ হিসাবে বললাম না ভালো, এই জন্য পারি না, বিবেক বিবেক বাধা দেয়। তারপরেও ভাই আপনার যদি কখনো টাকা পয়সা দরকার হয় আপনি নির্দ্বিধা ভাই আমারে বলবেন, আমার তো টাকা পয়সা কম নাই ভাই। বাইরে নতুন টাকা পয়সা হয়েছে তো ওই জন্য গরম দেখাইতেছেন। শোনেন, এত টাকার গরম দেখেন না ভাই, টাকা থাকবো না ঠিক মতো। ভাই অনেক মজার মানুষ, একটু মজা করছে। না চার ভালো তাই, তোর বিল কত হইছে? আরে খাতায় লেখা রাখ। আরে গরমের ভিতর চাও ভালো লাগতেছে না। ওই না আর খামু না চা। তুমি আমার বাসায় এইভাবে চললে না আসলেও পারতা। তুমি জানো যে আমি কোনো না কোনো কারণে হয়তো বা ব্যস্ত ছিলাম, এই জন্য ফোনটা ধরি নাই। আমি কখনো মিথ্যে কথা বলি না, এটা তুমি খুব ভালো করেই জানো। দেখো পাপ্পু, আমি তোমার এত কথা শুনতে চাই না। তুমি আমার সাথে দেখা করবা, আমার সাথে কথা বলবা, আমার ফোন ধরবা, ঠিক আছে? প্রমিস করো যে আমার সাথে কথা বলবা, দেখা করবা। না, আমি এই সমস্ত প্রমিস টমিস করতে পারি না। ঠিক আছে, প্রমিস করবা না? না, প্রমিস করবা না? বলছি তো পাপ্পু ভাই প্রমিস করে না কাউকে। আচ্ছা ঠিক আছে, আমি মাইন্ড করিনি, ইটস ফাইন, কোনো ব্যাপার না। তুমি এইভাবে গাছের আড়াল থেকে কেন আমার সাথে কথা বলছো? আমি কি বাঘ নাকি ভাল্লুক? কাছে আসো। কেন বাঘ ভাল্লুক হইলে সমস্যা কি? তোমার কি মনে হয় পাপ্পু ভাই ডরায় কাউরে? আমি এমনি একটু হাওয়া বাতাস খাইতে আসি। কাছে আসো না পাপ্পু প্লিজ, তুমি লক্ষ্মী। আমার ওইখানে গেলে অনেক ওই যে সাফোকেশন হয়, তো এইখানটা একটু বেশি খোলামেলা আর কি। একটুও সাফোকেশন হবে না, তুমি পাশে আসো। আমি না তোমার জন্য গিফট নিয়ে আসছি, এখন আসো। গিফট আনছো? আমার জন্য গিফট আনছো? তুমি আমার লক্ষ্মী পাপ্পু না, তোমার জন্য গিফট না নিয়ে আসতে পারি বলো? পাশে আসো না। এ সমস্ত ঝামেলা করার তো দরকার ছিল না। আসলে গিফট আনছো? হ্যাঁ পাপ্পু। পাপ্পু ভাই, পাপ্পু ভাই কাউকে ভয় পায়? কি বলো? তুমি সবার জন্য পাপ্পু ভাই আর আমার জন্য শুধু পাপ্পু, ঠিক আছে? এখন তুমি তোমার চোখ দুটো বন্ধ করো। বন্ধ করো না। চোখ বন্ধ করা লাগবে কেন? আমি যে তোমাকে সারপ্রাইজ দিব। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আচ্ছা যাও, করলাম, এই যে চোখ বন্ধ করছি। হাত দিয়ে বন্ধ করো না, হাত দিয়ে চোখ দুটো বন্ধ করো। বন্ধ করো, করো করো। তাড়াতাড়ি করো, আমি অন্ধকারে বেশিক্ষণ থাকতে পারি না। শালার, হ্যাঁ তুই আমার ফোন ধরবি না? বস বস, ফোন ধরবি না তুই আমার? তুই আমার ফোন ধরবি না? তুমি আমার সাথে কথা বলবি না? তুমি সরিয়ে আনছো কেন? আমার নাম্বার ব্লক করে রাখবি? কি বলো? হ্যাঁ, নাম্বার কেন ব্লক করে রাখছিস? আমার নাম্বার ব্লক করে রাখবি আর নাম্বার ব্লক করবে? করবে? আমার ফোন ধরবি না তুই? ধরি তো তোমার। একেবারে ভুঁড়ি বাইর করে ফেলবো, এমন ভাবে ভুঁড়ি বাইর করবো যে কোনো ডাক্তার সেলাই করে তোর ভুঁড়ি ঢুকাইতে পারবে না। ফোন ফোন বাইর কর, ফোন বাইর কর। আমাকে এক্ষুনি আনব্লক করবি তুই। করতে আছি। আনব্লক কর। চাকু সরাও। হ্যাঁ বাইর কর, আনব্লক কর। করতে আছি। একেবারে ভুঁড়ি বাইর করে ফেলবো। একটু ওর নাম্বার আনব্লক কর। যাও তো। দেখ ফোন রাখ। কি হ্যাঁ, ফোন আমার ব্লক করে দিছো। আমার সাথে তুমি কথা বলবা না, ভালোবাসা তোমার চলে গেছে, ঠিক না?
অ্যাঞ্জেল টুম্পা থেকে খালি টুম্পা হয়ে গেছে এখন আমি তোমার জন্য। কি বলো এগুলো? তুমি তোমাকে অনেক ভালোবাসি তো। কান ধর, তুই দাঁড়া। তুই এখন 10 বার কান ধরে উঠবস করবি। তো তুই দাঁড়া, কান ধর, এক্ষুনি কান ধর তুই। ধর কান ধর। কি বলো? এক্ষুনি 10 বার কান ধরে উঠবস করবি। আমার ফোন ধরবে না তুই? যা কান ধর। তুমি একটু বোঝো, এত ভরা পরিবেশে। আমার যখন ফোন ধরো না তখন তোমার মনে থাকে না? এক্ষুনি তুই কান ধরবি। ওঠ ওঠ ওঠ, যা যা কান ধর। হ্যাঁ যা। ওই যা চাকুটা কান ধর, কান ধরবে। দাঁড়াই লাগবে, ধরতে আছি। কান ধর কান ধর কান ধর। ওইটা কি? La 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 la. ওয়ালাইকুম আসসালাম। আমরা বাসা ভাড়ার ব্যাপারে কথা বলতে আসছি। হ্যাঁ, বাসা খালি আছে। ওই 4 তলার আপনার ডান দিকের ফ্ল্যাটটা খালি আছে। তো তা আপনারা কে কে থাকবেন? আমি আর আমার ছোট ভাই, ওর নাম বাপ্পি। কিন্তু আমি তো ব্যাচেলার, ভাড়া দেব না। হ্যাঁ, আমরা তো বলি নাই যে আমরা ব্যাচেলার। ও আমার ছোট ভাই। উই আর ফ্যামিলি। ভাইয়া ভাইয়া ফ্যামিলি হয় না, ওইটা আমরা। আমরা এখনো বিয়ে করি নাই। বিয়ে না করলে অবশ্য ফ্যামিলি পূর্ণতা পায় না। তবে আমরা ব্যাচেলর না। শোনেন, অত পেঁচায় কথা বলা ভালো লাগে না। আমার স্ট্রেট কথা হচ্ছে, আমি বিবাহিত ছাড়া ভাড়া দেব না। মনে রাখেন, বিবাহিত যদি বাচ্চা কাচ্চা না হয় অসুবিধা নাই, বুড়ো বাবা মা থাকতে পারে, তাতেও অসুবিধা নাই, গার্জিয়ান থাকবে। গার্জিয়ান ছাড়া আমি কিন্তু বাসা ভাড়া দেব না। আরে এইটা আপনি কেমন কথা বললেন? কোথায় আমরা গার্জিয়ান ছাড়া? আমি আমার ছোট ভাই বাপ্পির গার্জিয়ান। বাপ্পি আমার ছোট ভাই। স্মল ফ্যামিলি, বাচ্চা কাচ্চা নাই, মেয়ে মানুষ নাই, শান্তিতেই আছি। তাছাড়া গ্রামের বাড়িতে আমাদের মা থাকেন। 2 মাস 4 মাসে একবার আসেন, 10-15 দিন থাকেন, আবার চলে যান। আর কেমন ফ্যামিলি চাই আপনার? মুরাদ ভাই, স্যার আপনি? আরে কি জানো, আপনি মানে তুমি, আরে মনে করতে পারতেছি না। আরে তুমি কে না? জি আমি কিয়া। আরে কেমন আছো তুমি? তুমি এখানে? জি আমি ভালো আছি। এটা এটা আমাদের বাসা, আর ইনি হচ্ছেন আমার হাজবেন্ড। ও আচ্ছা। আপনি বাইরে কেন? আসেন না, ভিতরে আসেন। সরেন, আসেন ভিতরে, আসেন আসেন। ভিতরে? হ্যাঁ হ্যাঁ, আয় না। পূজা, আমার তো এখন আফসোস লাগতেছে। ওই যে বাসন্তী কালারের লেহেঙ্গাটা, ওইটা মনে হয় 2000 টাকা বেশি করে দিয়ে দিত। তাহলে 2000 টাকা বাড়ায় বলতা। আমার তো মনেই হয় নাই। তুইও তো কইতে পারতি। মা আমি কি বলবো বলো? আর এত দামি লেহেঙ্গা কিনে কোনো লাভ আছে? পরবো তো বছরে একবারই, তাই না? শুধু শুধু এত টাকা খরচ করতে না ভালো লাগে না, কোনো মানেই হয় না। মারে, তুই আমাদের একমাত্র মেয়ে, তুই দামি দামি জামা কাপড় পরবি না তো পরবো কি? দামি জামা কাপড় তুমি আর বাবাই পরো, আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। তুই জানি কেমন। আচ্ছা, তুই আমাকে ওই বিল্ডিং এর মারিয়ারে দেহস না? কত দামি দামি জামা কাপড় পরে।
ওরে দেখলেই বোঝা যায় ও বড় লোকের মাইয়া। তুমি কি আমাকে এখন মানুষকে দেখানোর জন্য জামা কাপড় পরতে বলতেছো? শোন মা, দিন শেষে সবাই দেখানোর জন্যই সব কিছু করে, বুঝছো? আমি পারবো না মা, আমি অন্যকে দেখানোর জন্য জামা কাপড় পরতে পারবো না। তোর বাবা এত কম টাকা দিচ্ছে, দেখ এইটুকু শপিং করলাম, আমার আরো কত কিছু শখের জিনিস কেনা বাকি আছিল। দূর, এত কম টাকা দেয় ক? এত কিছু কেনার পর এটা বলতেছো? হ্যাঁ মা, তুমি অন্যদের দিকে তাকায় দেখো, কত মানুষ 2 ঈদে একবারও শপিং করতে পারে না। হয়েছে, থাক, আমার আর উপদেশ দেওয়া লাগবে না। তুমি তো হইছো হাজী মোহাম্মদ মহসিন, মাইয়া হাজী মোহাম্মদ মহসিন। রাখো। হ্যাঁ মা, তুমি তাহলে বাসায় যাও, আমি ফোনে টাকা ভরে আসতে। আচ্ছা আচ্ছা মা, এগুলো নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুই ওই দুইটা নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা, তাড়াতাড়ি আসিস মা, ঠিক আছে মা। দেরি করিস না। মামা, এই যে। এইভাবে এতদিন পর দেখা হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। আপনার কি ধারণা আমি কল্পনা করতে পেরেছিলাম? সেই 8-9 বছর আগের কথা, লাস্ট দেখা হয়েছিল আপনার সাথে। তারপর তো আপনি যে হারিয়ে গেলেন, আর দেখাই হলো না। হ্যাঁ, এটা আমার ছোট ভাই বাপ্পি, ও আমার সাথে ঢাকাতেই থাকে। আচ্ছা আচ্ছা, আপনারা কি আমাদের ফ্ল্যাটটাতে উঠছেন? এটা তো খুবই ভালো কথা। জানেন কি হয়েছে, এই ফ্ল্যাটটাতে আজ পর্যন্ত যারা উঠেছে কেউই নাই টিকে নেই, তাদের কোনো না কোনো ঝামেলা ছিল। আপনারা যদি উঠেন অ্যাটলিস্ট কোনো ঝামেলা তো হবে না। না, এই ফ্ল্যাটটার জন্য এই প্রথম ভালো কাউকে পাওয়া গেল। না না না, ঠিকই আছে, খুবই ভালো। ব্যাপার হচ্ছে যে তোমার পূর্ব পরিচিত, ভাড়া দিতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি ভাবছি যে আশেপাশে ভাড়াটিয়াদের কথা। আমি ভাবছি এই আশেপাশে ভাড়াটিয়াদের কথা, তারা যদি কোনো অভিযোগ করে, কমপ্লেন করে, তাছাড়া তারা আমার ভাড়াটিয়া, তাদের তো প্রাধান্য আমাকে দিতেই হবে। আপনি আবারও ভুল করছেন, আমরা ব্যাচেলর না। আমার মনে হচ্ছে কেয়ার মতো আপনাকেও কিছুদিন ক্লাস নিতে হবে। তাহলে তো খুব ভালো হয়, সে ছোটবেলার মতো আবার আপনার ক্লাস করতে পারবো। আগের দিনগুলো কি পরিমাণ যে মিস করি মুরাদ ভাই। হ্যাঁ, আচ্ছা, বসে না থেকে চলুন না ফ্ল্যাটটা দেখাই নিয়ে আসি। আরে না, এখানে দেখার কি আছে, আমি অ্যাডভান্স করে যাই, তাই না? আরে কি বলছেন, আপনি আবার অ্যাডভান্স? না মুরাদ ভাই, কোনো এক সময় দিয়ে দিলেই হবে। আপনি শুধু বলেন আপনি কবে থেকে উঠতে চাচ্ছেন। কালকে উঠতে পারলে বেশি ভালো হয় না ভাইয়া? তাহলে তো কোনো প্রবলেমই নেই, কালকে থেকেই চলে আসেন। ঠিক আছে, তোমারই তো বাড়ি। আমার মনে হয় মিজান ভাই বোধহয় আমাদেরকে ভাড়া দিয়ে খুশি হতে পারছেন না। কি যে বলে, খুবই খুশি হয়েছি, মানে বাসা ভাড়া দিয়ে আমি ধন্য হয়ে গেছি। না, ধন্য হওয়ার দরকার নাই, খুশি হলেই হবে। আমাদের নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আমরা সময় মতো ভাড়া দিয়ে দেব। আর আমরা দুজন খুব শান্ত ছেলে, আমাদের নিয়ে কেউ কোনোদিন কোনো কমপ্লেন করবে না। তাহলে আজকে উঠি। আচ্ছা, না থাকে কিছু বলবেন মুরাদ ভাই? হ্যাঁ, না পরে বললেও হবে। হ্যাঁ, এখন উঠি, আগে উঠি তো বাসায়। না মানে কিছু যদি বলতে চান বলতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আমি সবকিছু খোলামেলা শুনতেই চাই, মানে বাসা ভাড়া নেওয়ার আগে যদি ক্লিয়ার হয়ে যাই সেটাই বরঞ্চ ভালো। না, তেমন কোনো বিষয় না, আবার একটু পার্সোনাল বিষয়, পরে বলবো। আজকে আসি। হ্যাঁ, ওকে, আসি। কেমন টিচার? হ্যাঁ, নেই, কেমন টিচার তোমার? আরে কেমন টিচার মানে সব সাবজেক্ট পড়াতো, আর এত ভালো টিচার। আমি স্টুডেন্ট খারাপ ছিলাম, তার কাছে পড়ে ভালো হয়ে গেছি। তাই নাকি? গেট দেখে মনে হচ্ছে বাসায় কোনো মেয়ে থাকে। মেয়ে থাকে।
ভাইয়া তুমি কি বাসা দেখতে চাও তাহলে চলো 4 তলায় যাই আমাদের বাসাটা একটু চেক করে আসি কিন্তু এখন তো মানুষ কি বলবো। আরে না, দেখতেছি পর্দা দেখছোস? এই ভাই, কারা আপনারা? এখানে কি? এখানে আপনি কি? আমি যেই হই, আপনি কি এখানে এসে উকি ঝুঁকি মারতেছেন? আরে আপনি কি এই বাসায় থাকেন? হ্যাঁ, আমি বাসা ভাড়া থাকি 4 তলায়। ভাড়া থাকেন? আচ্ছা, ভাড়া থাকেন তাহলে তো আওয়াজ দেন কে ভাই? হ্যাঁ, যে কোনো মানুষ আসতে পারে। আপনি ভাড়া থাকেন, আপনি কি বাড়িওয়ালা? আওয়াজটা তো নিছেন বাড়িওয়ালার মতো। আচ্ছা বুঝছি। আমরা নতুন আসছি, 4 তলায় থাকি, মানে 4 তলায় উঠছি। মানে নতুন উঠছেন মানে কি? এই বাসায় নতুন ভাড়াটিয়া? জি জি জি। এই বাসায় তো ব্যাচেলর দেন। বলছি তুমি ছাদে একা একা কি করছো? ও, কানে হেডফোন লাগায় গাড়ি চালাতেছিলাম, রাস্তায় এত ট্রাফিক দেখো। তুমি সবসময় আমার সাথে এরকম তেরা বেঁকা কথা বলো কেন? আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে যে ব্যক্তিটা আমাদেরকে ভাড়া দিছে সে হইলো এবারের কেয়ারটেকার আর আপনি হলো বাড়িওয়ালা। এবার মেয়ে, আপনি এখানে উকি ঝুঁকি মারতেছেন আর বলতেছেন ফ্যামিলি বাসা, ফ্যামিলির অন্য মানুষ কই? তুমি রোজার ব্যাপারে যতটা পজিটিভ, আমি অতটা পজিটিভ হতে পারছি না। আমিও ভাবতে পারতেছিলাম না আমার ভাই একটা বিবাহিত মেয়ের দিকে তাকাবে, আর এই বিবাহিত মেয়েটা যে সেই বিবাহিত মেয়ে এটা আমি এতক্ষণে বুঝি নাই, মাত্র বুঝলাম। তুমি যদি ওই মায়ের বিয়া করতে চাও আমারে কইবা, টাকা পয়সা খরচা করে ধুমধাম করে তোমার বিয়া দিব, প্রয়োজনে চিটাগাং থেকে মেজবান নিয়ে আসবো ঢাকায়, ঠিক আছে? সমস্যা কি?